স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা থেকে বিন্দু বিন্দু জল পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের শক্তি যোগায় স্বদেশের প্রতি ভালোবাসা, ভালো লাগা। আর তাই তো স্বদেশি পণ্য নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে চলছি দুর্নিবার গতিতে। এমনই এক প্রেক্ষাপটে বিতর্ক চলছে। বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানহীনতা নয়, মানসিকতাই প্রধান অন্তরে অত্যন্ত যুক্তিযুক্ত ও সঙ্গত কারণে পক্ষে অবস্থান করছি। শুরুতেই বলা বাহুল্য, আমরা কিছু পণ্যের মানহীনতাকে কোনোভাবে অস্বীকার করছি না এবং এর সাথে এটা প্রমাণ করে দিয়ে যাব যে সকল পণ্য মানহীন, সে সকল পণ্য মানহীন হওয়ার পেছনেও দায়ী সে সকল উৎপাদনকারীর হীনমন্য মানসিকতা। মাননীয় সভাপতি আমাদের প্রথম বক্তা যখন বলে গেলেন যে ৭৮% মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে, এটা আমাদেরও জানা বিজ্ঞ প্রতিপক্ষ। আপনাদেরকে একটা গল্প বলতে চাই। মধ্যবর্তী পরিবারের সন্তান হিসেবে পকেটে স্যামসাং, গ্যালাক্সি, রেডমি, রিয়েলমি কিংবা আইফোন নিয়ে বেড়ানো যখন সবার স্বপ্ন, কিন্তু টাকার অভাবে সেই ফোন কিনতে পারে না। স্বপ্ন যখন স্বপ্নই থেকে যায়, ঠিক তখন চীন কিংবা কোরিয়ার এক বন্ধু বলে অসম্ভবকে সম্ভব করাই তো আমাদের কাজ। ব্যাস মাত্র ৫ থেকে ৭ হাজার টাকার মধ্যে আসলের মতো দেখতে সে একটা স্বপ্নের মোবাইল ফোন পেয়ে গেল। আর সেই বাংলাদেশি ৫ থেকে ৭ হাজার পণ্যগুলো সেই স্বদেশি শোরুমের মধ্যেই থেকে যাচ্ছে, যা কিনা সেই নকল পণ্যগুলো থেকে হাজার গুণে ভালো। ঠিক তখন কোথায় থাকে বিজ্ঞ কর্তৃপক্ষ আপনাদের গুণগত মান? আর এরপরেও যদি বলেন নকল হোক আর যাই হোক, ব্র্যান্ডের স্টিকার বসানো আমাদের সেই স্যামসাং ফোনটাই চাই, তাহলে বলতে হয় তখন দেশীয় পণ্য যতই মানসম্মত হোক না কেন, আপনাদের মন কখনোই তা জয় করতে পারবে না। মাননীয় সভাপতি আমাদের প্রথম বক্তা বলে গেলেন স্বদেশি পণ্যের মান ভালো হলে মানুষ বিদেশি পণ্য নাকি ব্যবহার করতেন না। তবে আপনাদেরকে বলতে চাই, শুনুন, বসুন্ধরা, বেক্সিমকো, স্কয়ার, প্রাণ, ওয়ালটন, এপেক্স, রাধুনী, টেক্সমার্ট, ফ্রেশ ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ডগুলো আজ বিশ্ব দরবারে চমকপ্রদ এবং গৌরবজ্জ্বল। একই সাথে দেশীয় বাজারের ৩৫% হাল ধরে রেখেছে এই পণ্যগুলো। তথ্যসূত্র কালের কণ্ঠ, ১৮ জুন ২০২৪। অথচ আপনারা মিষ্টি সুরে বলে গেলেন আপনার বাংলাদেশের পণ্য নাকি মান ভালো নয়। আসল কথা হচ্ছে স্বদেশি পণ্যের মান খারাপ হলে আমরা তা ব্যবহার করি, তা সঠিক নয়। বরং ঠিক ছোটবেলা থেকে অন্ধ মানসিকতা এবং উচ্চবিলাসী মনোভাব আমাদের একটু বেশি মাথা উঁচিয়ে উঠেছে বলে আজও স্বাধীনতার ৫৪ বছর পরে এসে আমরা স্বদেশি পণ্যের প্রতি আস্থা আনতে পারিনি। মাননীয় সভাপতি, আমাদের পণ্যের গুণগত মান যতটা না খারাপ, তার থেকেও বেশি খারাপ আমাদের উচ্চবিলাসী মানসিকতা। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, চলুন একটি প্রতিবেদন দেখা যাক। ২৭ মার্চ ২০২৩ ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর একটি তথ্য অনুযায়ী পোশাক উৎপাদন ও রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় অবস্থানে অবস্থান করছে। এবং দ্য লেট শো উইথ ডেভিড লেটারম্যানের সাথে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকার করেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কোন ব্র্যান্ডের টি শার্ট পরেন। তখন তিনি বলেন নিশ্চয়ই এটি বিশ্বখ্যাত কোনো একটা ব্র্যান্ডই হবে। হোস্ট যখন পরে দেখা যায় লেবেলের মধ্যে বোল্ড অক্ষরে লেখা আছে মেড ইন বাংলাদেশ। আর ঠিক একই বাংলাদেশের মানুষ কেন কিরণ মালা কেন পাকিস্তানি ড্রেসের পেছনে হুমড়ি খেয়ে পড়ছে? এখানে একটাই কারণ, হীনমন্য মানসিকতা বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় মডেলে লক্ষ্য করুন, বাংলাদেশ চা উৎপাদনে ১২তম এবং বাংলাদেশ থেকে সব থেকে বেশি চা রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। ২০২৪ সালে চা উৎপাদন চা রপ্তানি বেড়েছে ৫৮%। তথ্যসূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ১২ই মে ২০২৫। চায়ের মান ও গুণগতের দিক থেকে কোনো অংশে আমরা কম নই, অথচ রিজিংমিডিপ.com অনুযায়ী কফির উপর উচ্চকর ৮৯.৩২% থাকা সত্ত্বেও রাজধানী ঢাকা ও বড় বড় শহরগুলোর ৫০%-এর বেশি মানুষ কফি পান করেন, চা পান করেন না। যেখানে আমাদের দেশের চা বিশ্ববাজারে এত সমাদৃত, কিন্তু আপনারা জানেন যে কফির মধ্যে ক্যাফিন আছে, এটা তো ক্ষতিকর, তবুও আপনি সেই কফিটাকে গ্রহণ করছেন। এখানে কি মানসিকতা দায়ী নয় বিজ্ঞ প্রতিপক্ষ? প্রশ্ন রয়ে গেল, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি বিজ্ঞ প্রতিপক্ষ, কুয়ার নিচ থেকে বসে থাকলে না সমগ্র আকাশকেও গোলাকারই মনে হবে। তাই আসুন গণ্ডিটা পেরিয়ে দেখুন। ২ বছর আগের কথা বলছি, ২০২৩ সাল, যখন কিনা কোকাকোলা শেয়ার মার্কেট ছিল ৪২ থেকে ৪৫% এবং একই সাথে আকিজ ফুডসের বাংলাদেশি ব্র্যান্ড মোজোর শেয়ার মার্কেট ছিল ৯%। এরপরে আসলো ইসরায়েল পাকিস্তান ইস্যু এবং আমরা বয়কট করলাম কোকাকোলাকে, এবং এরপরে কোকাকোলার শেয়ার মার্কেট একেবারে নিচে নেমে এলো এবং মোজোর শেয়ার মার্কেট বর্তমানে ৩৫ থেকে ৩৯%। মাননীয় সভাপতি, এটা কি এই ইঙ্গিত দেয় না যে ২ বছর আগে আমাদের সে মোজোর মান একই ছিল এবং ২ বছর পর আজও আমাদের মোজোর মান একই, কিন্তু তখন ব্যবহারকারী এত অল্প ছিল, অথচ এখন ব্যবহারকারী এত বেশি? এটা কি এই ইঙ্গিত দেয় না যে আমাদের মানসিকতা পরিবর্তনের মাধ্যমে আমরা এই পণ্যগুলোকে ব্যবহার বৃদ্ধি করছি? সুতরাং বিজ্ঞ প্রতিপক্ষ, না জানার ভান না করে আসুন আমাদের সাথে বলুন স্বদেশি পণ্যের ব্যবহার বৃদ্ধিতে মানসিকতাই নয়, মানহীনতা নয়, মানসিকতাই প্রধান অন্তরায়। ধন্যবাদ।